আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে সব? জি স্যার, শুরু করেন স্যার। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না? জি স্যার। পার্টিসিপেন্ট 17। আচ্ছা, 27th ব্যাচ যারা, কয়জন আছো? আছি স্যার। মূলত স্যার, তো এখন তোমাদের জন্যই ক্লাস, কিন্তু তোমরা জি তো স্যার, আমরা 27-ই আছি মোটামুটি, দু একজন বাদ। টোটাল পার্টিসিপেন্টই তো দেখতেছি 17। তো তোমাদের জন্যই মূলত ক্লাস। তোমাদের তো কত 160-70 এরকম না তোমাদের? জি স্যার, 160। 160, হ্যাঁ। তাহলে এরকম অ্যাটেন্ডেন্স হলে কেমনে হবে? তোমাদের এগুলো কিন্তু, এই ক্লাস কিন্তু আমাদের আর পরে নেওয়ার কোনো সুযোগ নেই, আমাদের এখনই। এবং সামনে তো আবার তোমাদের পরীক্ষা আছে আগামী মার্চে, না? মার্চে তো তোমাদের সেকেন্ড প্রব। জি স্যার। তাহলে তো তোমাদের এর একটু আগেই তো শেষ করে দিতে হবে। তো এখন ক্লাস না করলে তো তোমাদের পরে ক্লাস নেওয়ার সুযোগ নেই তো। ঠিক আছে, তোমাদের সবাইকে অ্যালার্ট করে দাও যে এই মাসে আমরা যতটুকু সম্ভব তোমাদের কোর্স আগানোর চেষ্টা করব, সবাই যেন ক্লাসে অ্যাটেন্ড করে। এই ক্লাস পরে আর নেওয়া হবে না, কারণ পরে তো পরের ব্যাচ এসে যাবে, তাদের ক্লাস নিতে হবে। ঠিক আছে, তোমরা সবাইকে ইনফর্ম করো যে সবাই যেন রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করে। আচ্ছা, আজকের ডিসকাশনে চলে যাই। আমরা সিএনএস ফার্মাকোলজি স্টার্ট করেছি, লাস্ট উইকে একটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমরা শুরু করি কমন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস এন্ড দেয়ার ড্রাগ ট্রিটমেন্ট, ড্রাগ ম্যানেজমেন্ট। Common psychological disorders are anxiety disorders, mood disorders, depression, thought disorders, schizophrenia, and personality disorders. Anxiety disorders, mood disorders, thought disorders, personality disorder. তো anxiety disorders এর মধ্যে অনেক ধরনের anxiety disorder আছে। Generalized anxiety disorder, panic disorder, obsessive compulsive disorder, phobic disorder, post-traumatic stress disorder. Generalized anxiety disorders, phobic disorders, obsessive compulsive disorder, panic disorder, post-traumatic stress disorder. Generalized anxiety disorder, এটা তোমরা আসলে মূলত সাইকিয়াট্রিতে পড়বে কোন ডিসঅর্ডার কি রকম। জেনারেলাইজড, তার সবকিছুতেই অ্যাংজাইটি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফোবিক ডিসঅর্ডারস মানে হলো ভীতি, অনেকের অনেক কিছুর জন্য ভীতি থাকে, ফোবিয়া। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা হলো কারো মধ্যে একটা অ্যাংজাইটি ঘুরে ঘুরে আসে এবং সেই অ্যাংজাইটি রিলিভ করার জন্য সে কোনো একটা অ্যাক্টিভিটি করে, আবার তার ওই অ্যাংজাইটি ঘুরে ঘুরে আসে, এইভাবে চলতে থাকে আর কি। অবসেশন হচ্ছে তার অ্যাবনর্মাল সেই থট, যেটা ঘুরে ঘুরে আসতেছে, তার মধ্যে অ্যাংজাইটি সৃষ্টি করতেছে। তো এটাকে রিলিভ করার জন্য যা করে সেটা হলো কম্পালশন। তো এই পেশেন্টদের এটা ঘুরে ঘুরে আসে, অবসেশন আর কম্পালশন। অবসেশন অ্যাংজাইটি ডেভেলপ করে, সেটাকে রিলিভ করার জন্য সে কোনো কাজ করে, অ্যাক্টিভিটি, কম্পালশন রিলিভ হয়, আবার অবসেশন আসে, আবার অ্যাংজাইটি, আবার কম্পালশন, এইভাবে চলতে থাকে সাইকেল। ওসিডি সাইকেল, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সাইকেল। আচ্ছা, আমরা এবারে ড্রাগে চলে যাই। তো অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর ট্রিটমেন্টের জন্য কি কি গ্রুপের ড্রাগ ইউজ করা যেতে পারে? অ্যাংজাইটির সাথে রিলেট করে নাম অ্যানজিওলাইটিক্স, এটা আবার ভালো নাম হচ্ছে সিডেটিভস। অ্যানাদার গ্রুপ হিপনোটিক্স। থার্ড গ্রুপ বিটা ব্লকার্স, ফোর্থ গ্রুপ অ্যান্টিডিপ্রেসেন্ট। These are the groups of drugs used for treatment of anxiety disorders. Anxiolytics or sedatives, hypnotics, beta blockers and antidepressants.
তো যদি অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে বোঝানো হচ্ছে যে ডিপ্রেশনের ট্রিটমেন্টে যেসব ড্রাগ হয় তারাই হলো অ্যান্টিডিপ্রেসেন্ট, বাট ওই অ্যান্টিডিপ্রেসেন্ট গুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্টের জন্য ইফেক্টিভ। তো অ্যানজিওলাইটিক্স আর সিডেটিভ আর হিপনোটিক্স আসলে মোটামুটি এই দুটো কাছাকাছি, নাম দিয়েই বোঝা যাচ্ছে অ্যানজিওলাইটিক্স ড্রাগস দ্যাট রিলিভ অ্যাংজাইটি, তারাই হচ্ছে অ্যানজিওলাইটিক। আবার এটা কি ড্রাগস দ্যাট রিলিভ অ্যাংজাইটি তাদেরকে সিডেটিভস বলা হয়। তো ইন জেনারেল কিন্তু আমরা সিডেটিভ বলতে পাবলিকরাও বোঝে বা আমরাও অনেক সময় মনে করি যে সিডেটিভ মানে হচ্ছে ঘুমের ঔষধ, বাট ইন স্ট্রিক্ট সেন্স সিডেটিভস হচ্ছে অ্যানজিওলাইটিক্স, যারা জাস্ট অ্যাংজাইটি রিলিভ করে। আর হিপনোটিক্স হচ্ছে ড্রাগস দ্যাট প্রডিউস স্লিপ রিজেম্বলিং ফিজিওলজিক্যাল স্লিপ, তাদেরকে হিপনোটিক্স বলা হয়। তবে একই ধরনের ড্রাগ, তারাই সিডেটিভ তারাই আবার হিপনোটিক্স। দেখা যাবে যে যেসব ড্রাগ সিডেটিভ ওগুলোর ডোজ একটু বাড়াই দিলে তারা আবার হিপনোটিক্স হবে, আবার যেগুলো হিপনোটিক্স তাদের ডোজ একটু কমাই দিলে তারা সিডেটিভ হবে। কিংবা সিডেটিভ এটা যদি নাইট টাইমে বেড টাইমে ইউজ করা হয়, দেখা যাবে যে এই সিডেটিভ ইফেক্ট দিয়ে তার স্লিপও ইনডিউস করবে। তো এই দুটার আসলে ডিমার্কেশন পয়েন্ট একটু কম, কাছাকাছি এই দুটোই। যারাই সিডেটিভ অনেক সময় তারাই হিপনোটিক্স, কিন্তু বাই ডেফিনেশন আর ইন স্ট্রিক্ট সেন্স sedatives হচ্ছে drugs that relieve anxiety, produce quiet and calming effect, and hypnotics drugs that produce sleep. Sedation, যে কথাগুলো আমরা বললাম এখানে ওই কথাগুলো আসতেছে। sedation মানে জাস্ট সিএনএস ডিপ্রেশন করবে, স্টেট অফ ড্রাউজিনেস প্রডিউস করবে, বাট নট স্লিপ। calm and quiet, so relieve anxiety, tension. তাহলে sedatives হলো those drugs that produce sedation, that is relief of anxiety, producing calm and quiet effect, তারাই হচ্ছে sedatives. So they are used mainly for relief of different types of anxiety disorder or relief of anxiety. Hypnosis হচ্ছে এটাও CNS depression but produce state of sleep. Those drugs that produce sleep or that produce hypnosis are known as hypnotics. The hypnotics are used for treatment of insomnia. When the sedative drugs are given in large dose, so they produce hypnotic effect. Anxiolytics or sedative may induce sleep, যে কথাটা বললাম, if they are given at night, bedtime. বেডটাইমে যদি আবার অ্যানজিওলাইটিক দেওয়া হয় তারাই আবার স্লিপ প্রডিউস করতে পারে। আবার হিপনোটিক ড্রাগ গুলো যদি দিনের বেলা দেওয়া হয় তাহলে এরা আবার অ্যানজিওলাইটিক আর সিডেটিভ হিসেবে কাজ করবে। এজন্য আসলে দুটো একদম কাছাকাছি, সিডেটিভ এন্ড হিপনোটিক্স। এখানে ডেপথ অফ সিএনএস ডিপ্রেশন এটা দেখানো হয়েছে সিকোয়েন্সিয়ালি। প্রথমে সিডেশন হয়, দ্যাট ইজ রিলিভ অফ অ্যাংজাইটি, কামিং এন্ড কোয়াইটেনিং ইফেক্ট। আরেকটু ডিপেনিং হলে এই ইফেক্টের সিএনএস ডিপ্রেশন আরেকটু বেশি হলে হিপনোসিস স্লিপ ইনডিউস করলো, আরো বেশি হয়ে গেলে অ্যানাস্থেটাইজড করে দিল, অ্যানাস্থেসিয়া প্রডিউস করলো। আরো যদি বেশি সিএনএস ডিপ্রেশন হয়, আনকনসিয়াসনেস, কমা, ইভেন ডেথ হয়ে যেতে পারে। তাহলে সিডেশন, হিপনোসিস, অ্যানাস্থেসিয়া ফলোড বাই কমা এন্ড ডেথ। তো এই সিডেটিভস এন্ড হিপনোটিক্স আর অ্যানজিওলাইটিক্স এই গ্রুপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে বেনজোডায়াজিপিন গ্রুপ। দে আর ইউজড কমনলি অ্যাজ সিডেটিভস অর হিপনোটিক্স। বেনজোডায়াজিপিন গ্রুপের মেম্বার অনেক আছে, এখানে বেনজোডায়াজিপিনের কেমিক্যাল স্ট্রাকচার দেয়া আছে। এখানে অনেক সময় ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে বেনজোডায়াজিপিনের নাম বেনজোডায়াজিপিন হলো কেন? আসলে বেনজোডায়াজিপিন structurally it is composed of a benzene ring that is fused to a 7-member diazepine ring. তার মানে বেনজিন রিং আর ডায়াজিপিন রিং এই দুইটার মিলেই হচ্ছে নাম বেনজোডায়াজিপিন।
benzene ring and diazepine ring. Benzene ring A and এটা হচ্ছে diazepine ring. Benzene ring and diazepine ring এর দুটো ফিউজ থাকে, এজন্য এর নাম benzodiazepine. What are the benzodiazepines? Diazepam, clonazepam, midazolam, clobazam, lorazepam, flurazepam, nitrazepam, oxazepam, temazepam. এই ধরনের অনেক পাম আছে, এগুলো হচ্ছে benzodiazepines এর এক্সাম্পল। তো এই গ্রুপের ওল্ড ড্রাগ হচ্ছে ডায়াজিপাম, এটা অনেক আগে থেকে ইউজ হয়ে আসছে। নাও এডেস কিছু স্পেসিফিক কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন ছাড়া ডায়াজিপাম কিন্তু খুব একটা প্রেফার করা হয় না। তো এখন বেশিরভাগ ইউজ করা হয় ব্রোমাজিপাম, এর চেয়ে তো লেটেস্ট এখন আরো বেশি ইউজ করা হয় ক্লোনাজিপাম। ক্লোনাজিপাম অবশ্যই এই লিস্টে নাই, স্লাইডে নেই। ক্লোনাজিপাম, তাহলে ডায়াজিপাম, নাইট্রাজিপাম, অক্সাজিপাম, ক্লোবাজাম, ফ্লুরাজিপাম, temazepam, bromazepam and clonazepam, alprazolam. তো এই ডিফারেন্ট বেনজোডায়াজিপিনস এর মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে তাদের হাফ লাইফ কিংবা তাদের অ্যাকশনের দিক দিয়ে। যেমন ডায়াজিপাম, ফ্লুরাজিপাম এরা অ্যাক্টিভ মেটাবোলাইট ফর্মেশন করে, এজন্য দেখা যায় ডায়াজিপামের হাফ লাইফ ভেরি লং। ডায়াজিপাম নিজেও অ্যাক্টিভ, আবার এটা বডিতে মেটাবলিজম হয়ে যে মেটাবোলাইট তৈরি হয় সেটাও অ্যাক্টিভ, এজন্য ভেরি লং হাফ লাইফ 50 to 100 আওয়ার্স। লরাজিপাম, টেমাজিপাম এদের কোনো অ্যাক্টিভ মেটাবোলাইট তৈরি হয় না, এজন্য তারা শর্ট অ্যাক্টিং। অ্যালপ্রাজোলাম এটা আবার অ্যাবজর্পশনের দিক দিয়ে র্যাপিডলি অ্যাবজর্পশন হয়। আর একটা কোশ্চেন করা হয় অনেক সময়, এটা স্লাইডে অবশ্য দেয়া নেই, যে ভেরি শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজিপিন কোনটা? মিডাজোলাম। এক্সাম্পল হচ্ছে বিডাজোলাম। ভেরি গুড। Midazolam is very short acting benzodiazepine. Now mechanism of action, তোমাদের কিন্তু এটা পরীক্ষা অনেক সময় আসে, রিটেনেও আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয় মেকানিজম অফ অ্যাকশন অফ বেনজোডায়াজিপিন। তো এটা আসলে রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন। বেনজোডায়াজিপিনের জন্য স্পেসিফিক রিসেপ্টর থাকে, পোস্ট সিনাপটিক গাবা এ রিসেপ্টর কমপ্লেক্স। আমাদের বইতে একটা ছবি আছে, এই যে দেখো এই ছবিটা, এটা কিন্তু একটা রিসেপ্টর কমপ্লেক্স যেটা ক্লোরাইড চ্যানেলের সঙ্গে লিঙ্কড, এজন্য এটাকে বলা হয় বেনজোডায়াজিপিন গাবা এ রিসেপ্টর কমপ্লেক্স। বেনজোডায়াজিপিন গাবা এ রিসেপ্টর কমপ্লেক্স। এখানে যে এই কমপ্লেক্সটার কোথাও বারবিচুরেটের জন্য বাইন্ডিং সাইট আছে, যে টক্সিন, পিক্রোটক্সিনের জন্য বাইন্ডিং সাইট আছে, এই গাবার জন্য বাইন্ডিং সাইট আছে, স্টেরয়েডের জন্য বাইন্ডিং সাইট আছে, আবার বেনজোডায়াজিপিনের জন্য বাইন্ডিং সাইট আছে। তো পুরো জিনিসটাকে বলা হয় বেনজোডায়াজিপিন গাবা এ ক্লোরাইড চ্যানেল রিসেপ্টর কমপ্লেক্স। তো যখন বেনজোডায়াজিপিন অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এই বেনজোডায়াজিপিন, এই যে বেনজোডায়াজিপিনের যে স্পেসিফিক সাইট বাইন্ডিং এর রিসেপ্টর, এখানে বাইন্ড করে, বাইন্ড করার পরে সে এনহ্যান্স করে গাবা অ্যাক্টিভিটি। এই যে এখানে যে গাবা বাইন্ড হয় বেনজোডায়াজিপিন, তার মানে ডাইরেক্টলি সিএনএস ডিপ্রেশন করে না নিজে, সে বাইন্ড হওয়ার পরে তার কাছাকাছি যে গাবার রিসেপ্টর আছে, গাবার বাইন্ডিং সাইট আছে, এখানে তো গাবা বাইন্ড করে, সে পাশে বাইন্ড করে গাবার অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে। আর গাবার অ্যাক্টিভিটি হচ্ছে ওপেনিং অফ ক্লোরাইড চ্যানেল। এই যেখানে ক্লোরাইড চ্যানেল দেখা যাচ্ছে, এই চারপাশ দিয়ে এদের বাইন্ডিং সাইট, মাঝখান দিয়ে হলো চ্যানেল। তো যখন এখানে গাবার অ্যাকশন এনহ্যান্সমেন্ট হয় তখন এই চ্যানেল ওপেন হয়ে যায়, গাবার চ্যানেল, ক্লোরাইড চ্যানেল। তো এই দিক দিয়ে ক্লোরাইড ঢোকে, আর যখন ক্লোরাইড ঢোকে নিউরনে তখন এখানে আইপিএসপি হয়। হোয়াট ইজ আইপিএসপি? ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। আইপিএসপি হয়, সিএনএস ডিপ্রেশন হয়, যার ফলে সিএনএস ডিপ্রেশন হলে যা যা হতে পারে, সিডেশন, হিপনোসিস, রিলিভ অফ অ্যাংজাইটি, অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট, মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্ট, এগুলো সব হতে পারে। ঠিক আছে, তাহলে যে কথাগুলো আমরা বললাম, এই যে benzodiazepine binds to benzodiazepine receptor present on postsynaptic GABA chloride channel receptor complex। এটা থাকে মূলত ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমে, রেটিকুলার RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অফ ব্রেন। তো এখানে গাবার অ্যাকশনকে এনহ্যান্স করে, ক্লোরাইড চ্যানেল
ওপেনিং হয় ক্লোরাইড চ্যানেল দিয়ে ক্লোরাইডের কন্ডাকশন বা প্যাসেজ এটার ফ্রিকোয়েন্সিকে বাড়ায় দেয়, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং। আইপিএসপি হয়, হাইপার পোলারাইজেশন হয়, সিএনএস ডিপ্রেশন হয়। ঠিক আছে, তাহলে বেনজোডায়াজিপিন স্পেসিফিক বাইন্ডিং সাইট or specific receptor present on GABA A chloride channel receptor complex present mainly in the reticular activating system of brain, then causes enhancement of GABA effect, and thus there is induction of chloride conductance, increased frequency of chloride channel opening. The chloride channel, the chloride entry of chloride into cell, IPSP, followed by hyperpolarization, followed by CNS depression. এই যেখানে দেখানো আছে, এই ক্লোরাইড চ্যানেল বন্ধ ছিল, পরে ক্লোরাইড চ্যানেল ওপেন হয়ে ক্লোরাইড ভিতরে সেলের ভিতরে ঢুকে গেল। বেনজোডায়াজিপিন যখন বাইন্ড করলো আগের ক্লোজ ক্লোরাইড চ্যানেল পরে ওপেন হয়ে গেল, ক্লোরাইড ঢোকে, IPSP, hyperpolarization followed by CNS depression. Now what are the uses of benzodiazepines? অলরেডি আমরা কথাগুলো বলেই ফেলেছি যে CNS ডিপ্রেশন হলে যা যা হতে পারে, সেডেশন হতে পারে, মানে রিলিভ অফ অ্যাংজাইটি, অ্যাংজাইটিক ইফেক্ট অর সিডেটিভ ইফেক্ট, হিপনোটিক ইফেক্ট। তাহলে অ্যাংজাইটিক ইফেক্ট পাওয়ার জন্য ইউজ কোথায় কোথায় হতে পারে? ডিফারেন্ট টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি ইউজ বললে, যদি এখানে এইভাবে লেখা আছে স্লাইডে, তো ইউজ বললে আসলে বলা উচিত এগুলো হচ্ছে ইফেক্ট, মানে সিডেটিভ হিপনোটিক ইউজ করলে কি ইফেক্ট হতে পারে? অ্যাংজাইটিক ইফেক্ট, হিপনোটিক ইফেক্ট, অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট, মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্ট, এগুলো হতে পারে। তাহলে ইউজ হবে উইথ ডিফারেন্ট টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই অ্যাংজাইটিক ইফেক্ট এখানে দরকার। ইনসমনিয়া অর স্লিপ ডিসঅর্ডার, স্লিপ ডিস্টারবেন্স, এখানে হলো হিপনোটিক ইফেক্ট দরকার। ডিফারেন্ট টাইপস অফ ডিসঅর্ডার অর ডিজিজেস হোয়ার কনভালশন ওকার্স, কিছু কিছু ডিজিজে কনভালশন হয়, যেমন ইপিলেপসি, এক্লাম্পসিয়া, ফেব্রাইল কনভালশন, ফিভার উইথ কনভালশন, স্ট্যাটাস ইপিলেপটিকাস। এইসব কন্ডিশনে এন্ড কনভালশন ইফেক্ট দরকার, তখন বেনজোডায়াজিপিন ইউজ করা যেতে পারে। মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্ট, যে ক্ষেত্রে মাসেল স্পাজম হয়, মাসেল স্পাজম হয়ে গেলে মাসেল রিল্যাক্স করার জন্য বেনজোডায়াজিপিন ইউজ করা যেতে পারে। আদার ইউজ বলা হয়েছে এখানে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে, যেসব পেশেন্টের সার্জারি লাগবে এই জন্য অ্যানাস্থেসিয়া দেওয়া লাগবে, তো প্রি অ্যানাস্থেটিক, অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে 1-2 দিন আগে থেকেই তাদেরকে অনেক সময় কিছু ড্রাগ দেওয়া হয়, এটা তোমাদের ক্লাস আছে আলাদা, প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে কি কি ড্রাগ ইউজ করা হয়। তার মধ্যে এটাও একটা যে প্রি অ্যানাস্থেটিক আর প্রি সার্জিক্যাল পিরিয়ডে পেশেন্ট খুব অ্যাংশাস থাকে, এই জন্য তাদের অ্যাংজাইটি রিলিভ করার জন্য প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে বেনজোডায়াজিপিন ইউজ করা হয়। অ্যাডভার্স ইফেক্টস অফ বেনজোডায়াজিপিন, যেহেতু সিএনএস ডিপ্রেশন হয় তো এগুলো আসলে যে ড্রাউজিনেস, কনফিউশন, লেথার্জি, ড্রাউজিনেস, কনফিউশন, লেথার্জি, হ্যাংওভার ইফেক্ট, এটা অনেক সময় এইসব সিডেটিভ আর হিপনোটিক রাতের বেলা পেশেন্ট খেয়ে ঘুমাইলো, তো পরের দিন দিনের বেলায়ও দেখা যায় সে একটু ড্রাউজি থাকে, এটাকে বলে হ্যাংওভার ইফেক্ট। টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স, এইসব সিডেটিভ হিপনোটিক্স এর প্রবলেম হচ্ছে যদি ক্রনিক ইউজ করা হয়, লং টার্ম ইউজ করা হয়, তো আস্তে আস্তে এগুলোর অনেক সময় টলারেন্স ডেভেলপ করে। টলারেন্স মানে tolerance, what is tolerance? General pharmacology question, bolo. Sir, decrease in the effect of drug by repeated administration of the same drug. Repeated administration করলে আর chronic administration করলে আগে যে ডোজে যে ইফেক্ট পাওয়া যেত দেখা যায় পরে আর ওই ডোজে ইফেক্ট পাওয়া যাচ্ছে না, এজন্য অনেক সময় ডোজ বাড়ানোর প্রয়োজন হয়। এই ড্রাগ এডিক্ট তারা যেটা করে আস্তে আস্তে পরিমাণ বাড়ায়, এডিকশনের যেটা দিয়ে যে এডিকশন করে এটার পরিমাণ সে আরো বাড়ায়, তার মানে হলো টলারেন্স ডেভেলপ করে যায়। ডিপেন্ডেন্স, হোয়াট ইজ ডিপেন্ডেন্স, এটা বলা হয়ে গেছে জেনারেল ফার্মাকোলজিতে, বলো মনে আছে?
স্যার একটা ড্রাগ অনেক দিন খাইলে স্যার ওইটার উপরে ডিপেন্ডেন্সি তৈরি হয়। এবং সেটার উপরে সে নির্ভরশীল হয়ে যায়, ওটা ছাড়া সে চলতে পারে না। ওটা থেকে তাকে উইথড্র করলে তার উইথড্রল সিম্পটম। সাইকোলজিক্যাল এন্ড ফিজিক্যাল প্রবলেমস হয় কিছু, যেটাকে বলে উইথড্রল সিনড্রোম। যখন এই অবস্থায় চলে যায় সে, যে ওই ড্রাগ না নিলে তারা ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয়, উইথড্রল সিনড্রোম দেখা দেয়, তখন বলা হয় ডিপেন্ডেন্স হয়ে গেছে। এখন যারা সিডেটিভ হিপনোটিক্স খাবে বা ইনটেক করবে তাদের কাছে কিছু প্রিকশন, যেহেতু এই যে আমরা দেখাইলাম অ্যাডভার্স ইফেক্টে যে ড্রাউসিনেস, কনফিউশন, লেথার্জি, ইভেন হ্যাংওভার ইফেক্ট হয় দিনের বেলায়। রাতে খাইছে কিন্তু রাতে ঘুমাইছে, আবার দিনের বেলায় কিছু একটা হ্যাংওভার ইফেক্ট থাকে। যারা এগুলো খায় তাদের জন্য কিছু ঝুঁকি আছে, রিস্ক, সেজন্য প্রিকশনস। he or she should be advised only for short term use, এগুলো লং টার্ম ইউজ করা যাবে না। ড্রাইভিং এন্ড মেশিনারি ওয়ার্ক শুড বি প্রহিবিটেড, কারণ যারা কনফিউজ থাকবে, ড্রাউজি থাকবে, হ্যাংওভার ইফেক্ট যাদের মধ্যে থাকবে, তারা যদি ড্রাইভিং করে, মেশিনারি ওয়ার্ক করে, তাহলে there is chance of অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য driving and machinery work should be prohibited. Who intakes sedative hypnotics regularly? Tolerance আমরা বলে ফেলেছি। আচ্ছা, এবারে there are some sedative hypnotics that are not benzodiazepine. sedative hypnotic হিসেবে ইউজ করা হয়, কিন্তু আসলে তারা বেনজোডায়াজিপিন না। এর কিছু এক্সাম্পল: জলপিডেম, জপিক্লোন, এসজপিক্লোন, জ্যালেপলন। আসলে মেইন নামগুলো কিন্তু জেড দিয়ে, জলপিডেম, জ্যালেপলন, জপিক্লোন। আর জপিক্লোনেরই এস আইসোমার হচ্ছে এসজপিক্লোন। These are the non-benzodiazepine hypnotics: জলপিডিম, জ্যালেপলন, জপিক্লোন and এসজপিক্লোন। তো তারা নন বেনজোডায়াজিপিন, কিন্তু তারা বেনজোডায়াজিপিন রিসিপ্টরের উপরেই কাজ করে। বেনজোডায়াজিপিন যে রিসিপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, এরাও ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করেই কাজ করে, কিন্তু তারা বেনজোডায়াজিপিন না। এটা হলো এর ক্রাইটেরিয়া, একটা স্পেশাল ক্রাইটেরিয়া। এছাড়া এদের ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, এদের টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স ডেভেলপ করার চান্স কম। এগুলো কিছু সুবিধা। ডিউরেশন অফ অ্যাকশন শর্ট অ্যাক্টিং হলে তো হ্যাংওভার ইফেক্ট বা পরের দিনে সে ড্রাউজি থাকবে, স্লিপি থাকবে, এটার চান্স কম। তাদের টলারেন্স ডিপেন্ডেন্স ডেভেলপমেন্টের চান্সও কম। এই সিডেটিভ হিপনোটিক্স এর মধ্যে অ্যানাদার গ্রুপ অফ ড্রাগ যেটা নাউএডেজ রেয়ারলি ইউজড, একদম রেস্ট্রিক্টেড, 2-3টা কন্ডিশন ছাড়া এটা এখন ইউজ করা হয় না। It is barbiturates. They are old sedative hypnotic agents, not used nowadays. এদের মধ্যে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ডিফারেন্ট অনেক গ্রুপ আছে, যেমন পেন্টোবারবিটল, এমোবারবিটল, সেকোবারবিটল, ফেনোবারবিটন, এগুলো আছে। তাহলে they are older sedative hypnotic drug, not used nowadays routinely. তাদের মধ্যে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ডিফারেন্ট ড্রাগস আছে, অনেক এক্সাম্পল আছে। তো এখন এর মধ্যে যেটা ইউজ হয় এই বারবিচুরেট গ্রুপের ড্রাগের মধ্যে, একটা হলো ইনজেক্টেবল এন্ড আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট, যেটাকে বলা হয় ইনজেক্টেবল, ইনজেকশন, দ্যাট ইজ থায়োপেন্টাল সোডিয়াম। It is used as inducing agent for general anesthesia, that is induction of GA. GA the phase as induction of GA, maintenance of GA and recovery of from GA. এটা তোমাদের জেনারেল anesthetics ক্লাস আছে। তো সেই ইন্ডাকশন অফ GA এই পারপাসে একটা বারবিচুরেটের ইউজ আছে, সেটা হলো আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট, ইনজেক্টেবল বারবিচুরেট known as থায়োপেন্টাল সোডিয়াম। এছাড়া ওরাল বারবিচুরেট, অবশ্য এটারও ইনজেক্টেবল আছে, যেটার ইউজ আছে ইন রিলেশন টু কনভালসিভ ডিসঅর্ডার লাইক ইপিলেপসি, ফেব্রাইল কনভালশন, এগুলো, দ্যাট ইজ ফেনোবারবিটন।
তাহলে থায়োপেন্টাল সোডিয়াম বললাম, এটা হচ্ছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট। আর আদার্স এর মধ্যে ফেনোবারবিটন, এখানে আর কয়েকটা দেওয়া আছে, পেন্টোবারবিটাল, অ্যামোবারবিটাল, সেকোবারবিটাল, এগুলো হচ্ছে বারবিচুরেটস কিছু এক্সাম্পল। এবার আসি মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন এখানেও কিন্তু আমরা ওই ফিগারটাই দেখতেছি, ওই ছবিটাই দেখতেছি। ওই বারবিচুরেটও ওই গাবা এ ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্স এর সাথে বাইন্ড করে কাজ করে। তো এখানে অবশ্য আলাদা সাইডটাই শুধু দেখানো আছে। তো এখানে আমরা যেটা এটা স্লাইডে দেওয়া নেই, তবে আমি বলছি সেটা হলো এটার অ্যাকশন হচ্ছে গাবার্জিক অ্যাকশন। তার মানে হলো গাবার মতোই সে কাজ করে। বেনজোডায়াজেপিন যেমন তার রিসিপ্টরের সাথে বাইন্ড করে গাবার অ্যাকশনকে এনহ্যান্স করেছে, আর বারবিচুরেট যদি লো ডোজে দেওয়া হয় তাহলে শুধু তার নিজের রিসিপ্টরের উপরে সাথে বাইন্ড করে গাবার অ্যাকশনকে এনহ্যান্স করে, তার মানে হলো গাবা এনহ্যান্সিং ইফেক্ট। আর যদি বারবিচুরেট হাই ডোজে দেওয়া হয় তাহলে বারবিচুরেট ক্যান ডাইরেক্টলি বাইন্ড উইথ গাবা রিসিপ্টর, ডাইরেক্টলি গাবা রিসিপ্টরের সাথে বাইন্ড করে সেই গাবা রিসিপ্টরকে অ্যাক্টিভেট করতে পারে। তাহলে লো ডোজে শুধু বারবিচুরেট রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, গাবার অ্যাকশনকে এনহ্যান্স করবে, মানে বেনজোডায়াজেপিনের মতোই। আর হাই ডোজে দিলে সে ডাইরেক্টলি গাবা রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারবে। এই জন্য মার্কড সিএনএস ডিপ্রেশন হতে পারে এই ক্ষেত্রে, যেহেতু সে ডাইরেক্টলি গাবা রিসিপ্টরকে বাইন্ড করতে পারে। তো বাকি অ্যাকশন এর মতোই, মানে গাবার অ্যাকশনকে এনহ্যান্স, গাবার রিসিপ্টরের সাথে বাইন্ড করে রিসিপ্টরকে অ্যাক্টিভেট করলো, ক্লোরাইড চ্যানেল ওপেনিং হবে, increase frequency and conductance through chloride channel, entry of chloride channel intercellularly, IPSP, hyperpolarization and CNS depression. Action এর মতোই, বাট এটার CNS depressive effectটা pronounced, more pronounced than benzodiazepine, যেহেতু ডাইরেক্টলি গাবা রিসিপ্টরে হাই ডোজে ডাইরেক্টলি গাবা রিসিপ্টরকে অ্যাক্টিভেট করে। এজন্যই এই মার্কড এন্ড রিস্কি সিএনএস ডিপ্রেশন করতে পারার জন্যই বারবিচুরেটের ইউজ এখন কমে গেছে, মানে শুধু স্পেসিফিক দুই একটা কন্ডিশন ছাড়া নাই। তো অ্যাডভার্স ইফেক্টস অফ বারবিচুরেটস, ড্রাউজিনেস, লেথার্জি, সিডেশন, হ্যাংওভার ইফেক্ট, এগুলো কিন্তু এর মতোই, বেনজোডায়াজেপিনের মতোই। এখানে এটা বেশি আমরা দেখতেছি কি, যে অ্যালার্জিক রিঅ্যাকশন, বারবিচুরেটে অ্যালার্জিক রিঅ্যাকশনের চান্স আছে, বেনজোডায়াজেপিনে তেমন একটা নেই। আর জেনারেলাইজড এন্ড মার্কড সিএনএস ডিপ্রেশন করে বারবিচুরেট। বেনজোডায়াজেপিনও সিএনএস ডিপ্রেশন করে, কিন্তু চাইতে বেশি জেনারেলাইজড এন্ড বেশি প্রোনাউন্সড সিএনএস ডিপ্রেশন হয় বাই বারবিচুরেট। এজন্য বেশি সিএনএস ডিপ্রেশন হলে আরেকটা রিস্ক হলো রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে।